আবার আপনাদের সাথে অনেক দিন পর দেখা। আর এবার আমি নিয়ে এসেছি একটা চিকেনের রেসিপি, যেটা ওই কলকাতার স্ট্রিটে যে চিকেনের রেসিপিটা বিক্রি হয় অনেকটা ওরকম টাইপের খেতে। তো চলুন বানিয়ে নিই। তার জন্য 500 গ্রামের মতন চিকেন নিয়েছি। ওটাকে দই, নুন, হলুদ আর কাঁচা সরষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টার মতন আমি এটাকে রেখে দেবো। যাদের হাতে টাইম নেই তারা 30 মিনিট রাখতে পারেন। আর এদিকে আলু, পেঁয়াজ কেটে নিয়েছি, আর আদা, রসুন আর পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নিয়েছি, মিহি পেস্ট। এরপর কড়াইয়ে সরষের তেল গরম করে নিচ্ছি পরিমাণ মতন। তারপরে আলু কেটে রাখা আলুগুলোকে হালকা করে একটু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। একটু টাইম ধরে এটাকে ফ্রাই করে নেওয়ার পর আলুগুলোকে আমি তুলে রেখে দেব। আর আপনাদের সঙ্গে এখন আমার ভালোভাবে ভিডিও শেয়ার করা হচ্ছে না। আপনারা কে কে আমার ভিডিও পছন্দ করছেন সেটা কমেন্টে আমাকে জানাবেন, তাহলে আমি জানতে পারবো আর সেরকম ভিডিও আমি পোস্টও করতে পারবো। তো যাই হোক, এরপরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এর মধ্যে কোনো ফোড়ন যাবে না, গোটা গরম মশলা, তেজপাতা কি জিরে, মেথি কোনো কিছু ফোড়ন না, শুধু তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দেবেন। পেঁয়াজটাকে ভালোভাবে একটু নাড়বেন। আর পেঁয়াজটা ভাজার সময় অবশ্যই একটা ঢাকা দিয়ে দেবেন। এখানে পেঁয়াজটাকে খুব একটা বেশি পরিমাণে ভাজা হবে না। আর এই যে দেখুন, পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। ভালোভাবে বলতে কি ওই আধ ভাজা টাইপের হয়েছে। তো এই রকম পর্যায়ে আমি দিয়ে দেবো যে পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা ছিল সেই পেস্টটাকে দিয়ে আবারও এটাকে ভালোভাবে আমি নাড়তে থাকবো, যাতে মশলাটা ভালো পুড়েও না যায়। আর তারপর আবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে এই পুরো রান্নাটাকে করতে হবে। আর এই রান্নার টেস্টটা একটু খেয়ে দেখবেন আপনারা, অন্যান্য যে ঝোল হয় তার থেকে এটার টেস্ট সম্পূর্ণ আলাদা হবে। এরপর একে একে সমস্ত মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ, বড় চামচের জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো বড় 1 চামচের সমান ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। এরপরে দিচ্ছি সামান্য পরিমাণে চিকেন মশলা। এই চিকেন মশলাটা আমার হোমমেড। যদি কেউ এর রেসিপি চেয়ে থাকেন তাহলে তারা আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে সেটা শিখিয়ে দেবো। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে কষতে থাকবো। এই মাংস রান্নার মেন হচ্ছে মশলাটা কষানো। মশলাটা কষতেই আপনাদের একটু বেশি টাইম লাগবে। আর পুরো রান্নাটা মিডিয়াম টু লো ফ্লেমে হবে। হাই ফ্লেমে দিলে মশলাটা খড়ে যাবে, অথচ খেতে ভালো হবে না। এইদিকে দেখুন ভাতও আমার ফুটছে। আর এই যে আমি মশলাটা কষতে কষতে যখন মশলাটা 70% কষা হয়ে যাবে, সেই রকম পর্যায়ে আমি টমেটোটা দিয়ে আবারও কষে নেব। তারপরে ম্যারিনেট করা যে চিকেনটা ছিল সেটাকে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এটা একটু টাইম ধরে ধরে মেশাবেন। আর এটা দেওয়ার পরে কিছুক্ষণ পর যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলোকেও দিয়ে দেবেন, তাহলে আলুগুলো ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাবে। আর এরপরে মাংসটা থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে আসবে। আপনারা কিন্তু কোনো জলের ইউজ করবেন না, অটোমেটিক এটা থেকে জল বেরিয়ে আসবেন। যদি দেখেন মশলা খড়ে যাচ্ছে বা লেগে যাচ্ছে, তখন আপনারা সামান্য জলের ইউজ করতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে জল বেরিয়েছে। তো আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে এটাকে রান্না করে নিয়েছি। দেখুন জলটা আস্তে আস্তে মরেও আসছে, কতটা পরিমাণে জলটা কমে গেছে, তেলটাকেও ছেড়ে দিয়েছে। এই রকম পর্যায় পর্যন্ত আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু এই রান্নাটার টেস্ট কিন্তু আসবে না। এরপর যার যেমন ঝোল খেতে ইচ্ছা হবে সেই রকম পরিমাণে জল দিয়ে এটাকে ঝোলটা বানিয়ে নেবেন। আর এই যে আজকে আমাদের রেডি হয়ে গেছে কলকাতা স্ট্রিট স্টাইল যে চিকেন কষা পাওয়া যায় সেই চিকেন কষা। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটা একটু জানাবেন কমেন্টে, তাহলে আমি আরও উৎসাহ পাবো। নমস্কার।